সকালের নরম সোনালি আলোয় নীলের চোখ দুটো জ্বলজ্বল করছিল। নীল উত্তেজিত হয়ে বলল, মা, তুমি বিশ্বাস করবে না, গতরাতে আমি স্বপ্নের দেশে গিয়েছিলাম। সেখানে উড়ন্ত ঘোড়া, কথা বলা গাছ আর রংধনু দিয়ে তৈরি নদী। আমি লুনা নামে একটা মেয়ের সাথে খেলেছি। সে আমাকে একটা জাদুর পাথর দিয়েছে। দেখো। নীল তার হাত খুলে দেখাল, কিন্তু হাতে কিছুই ছিল না। সেই রাতে নীল আবার স্বপ্নের দেশে গেল। লুনা তাকে নিয়ে উড়ন্ত ঘোড়ায় চড়াল। তারা মেঘের উপর দিয়ে উড়ে বেড়াল। নীল খুব খুশি হয়ে হাসছিল। একদিন তারা কথা বলা গাছের দেশে গেল। গাছগুলো নীলের সাথে কথা বলল। আরেকদিন তারা রংধনু নদীতে নৌকা ভাসাল। পানি সব রং বদলাতে থাকল। লুনা বলল, তোর মাকে প্রতিদিন একটু সাহায্য করিস নীল। 1 বছর পর নীল অনেক বদলে গেল। রাত 9টায় নীল শুয়ে পড়ল। তার মুখে সুন্দর হাসি। সে আবার স্বপ্নের দেশে চলে গেল, যেখানে লুনা তার জন্য অপেক্ষা করছে। মা দরজা থেকে দেখে মনে মনে বললেন, তুই আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন নীল। কয়েকদিন পরের কথা। নীল এখন রোজ রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তার মা খুব খুশি। সকালে উঠেই সে মাকে স্বপ্নের গল্প শোনায়। এক রাতে নীল আবার স্বপ্নের দেশে গেল। লুনা তাকে নিয়ে চলে গেল এক অদ্ভুত জায়গায়। সেখানে গিয়ে নীল অবাক। বিশাল গাছগুলোর মুখ আছে। তারা হাসছে, কথা বলছে। একটা বুড়ো বটগাছ বলল, কি রে নীল, তুই অঙ্কে ভয় পাস কেন? নীল লজ্জা পেয়ে মাথা নিচু করল। গাছগুলো বলল, আমরা তোকে একটা জাদুর বীজ দিচ্ছি। প্রতিদিন অঙ্ক করলে তোর ভয় চলে যাবে, আর মাকে সাহায্য করবি। পরের সকালে নীল মাকে বলল, মা, আজ থেকে আমি রোজ অঙ্ক করব আর তোমাকে সাহায্য করব। নীল তার মাকে বলল, লুনা বলেছে, যে ছেলে নিয়ম মানে তার স্বপ্ন কখনো শেষ হয় না। মা হেসে বললেন। কয়েক সপ্তাহ কেটে গেছে। নীল এখন রোজ অঙ্ক করে এবং মাকে রান্নাঘরে সাহায্য করে। তার মা খুব গর্বিত। এক রাতে নীল আবার স্বপ্নের দেশে গেল। লুনা খুব উত্তেজিত হয়ে বলল, চল নীল, আজ আমরা রংধনু নদীতে নৌকা ভাসাব। তারা ছোট্ট নৌকায় চড়ে বসল। নদীর পানি 7 রঙে ঝলমল করছিল এবং গান গাইছিল। হঠাৎ নদীতে ঝড় উঠল। নৌকা প্রচণ্ড দুলতে শুরু করল। লুনা ভয় পেয়ে গেল। নীল লুনাকে বলল, ভয় পাবি না, আমরা একসাথে নৌকা সামলাব। তারা দুজনে মিলে ঝড়ের মুখে লড়াই করল। ঝড় থেমে গেলে আকাশে বিশাল রংধনু দেখা গেল। লুনা নীলকে একটা জাদুর ফুল দিয়ে বলল, এটা সাহসের ফুল। পরের সকালে নীল মাকে বলল, মা, আমি ঝড়ের মুখে সাহস করেছি। মা ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সাহসী রাজপুত্র। একদিন সকালে নীল তার জাদুর পাথরটা খুঁজে পেল। লুনা তাকে বলেছিল, এই পাথর খুব শক্তিশালী। রাতে নীল ঘুমিয়ে পড়তেই স্বপ্নের দেশে চলে গেল। লুনা তাকে দেখে খুব খুশি হল। লুনা বলল, এই জাদুর পাথর দিয়ে তুই অন্যের দুঃখ দূর করতে পারবি। চল আমরা পরীক্ষা করি। তারা দেখল একটা ছোট্ট পরী খুব কাঁদছে। তার ডানা ভেঙে গেছে। পরীটা উড়তে পারছে না। নীল জাদুর পাথরটা পরীর দিকে ধরল। পাথর থেকে উজ্জ্বল আলো বের হলো। পরীর ডানা ধীরে ধীরে ঠিক হয়ে গেল। পরী খুব খুশি হয়ে সবাইকে নিয়ে উড়ন্ত নাচ শুরু করল। সারা স্বপ্নের দেশে আনন্দের উৎসব শুরু হয়ে গেল। সকালে নীল মাকে বলল, মা, জাদুর পাথরের আসল ক্ষমতা হলো অন্যকে সাহায্য করা। মা হেসে বললেন, তুই যত বড় হয়ে উঠছিস তত সুন্দর। এক রাতে নীল ঘুমিয়ে পড়তেই লুনা এসে বলল, চল নীল, আজ মেঘের রাজ্যে উড়ন্ত দৌড় প্রতিযোগিতা হবে। তারা উড়ন্ত ঘোড়ায় চড়ে মেঘের রাজ্যে পৌঁছাল। চারদিকে নরম মেঘের পাহাড়। লুনা বলল, এখানে সবচেয়ে দ্রুত উড়তে পারবে সে জিতবে। কিন্তু সাহায্য করাও জরুরি। দৌড় শুরু হলো। নীল প্রথমে এগিয়ে গেল, কিন্তু একটা ছোট্ট মেঘের ঘোড়া বিপদে পড়ল। নীল থেমে গেল এবং ছোট্ট ঘোড়াটাকে সাহায্য করতে শুরু করল। নীল ছোট্ট ঘোড়াটাকে সাহায্য করে শেষ পর্যন্ত নিয়ে এলো।
সবাই তাদের সত্যিকারের বিজয়ী বলে ঘোষণা করল। সকালে নীল মাকে বলল, মা, জিতার চেয়ে বন্ধুকে সাহায্য করাটা অনেক বড় আনন্দের। এক রাতে নীল স্বপ্নের দেশে গিয়ে দেখল আকাশ ভর্তি তারা ঝলমল করছে। লুনা বলল, আজ আমরা কথা বলা তারাদের দেশে যাব। তারা তারাদের দেশে পৌঁছালো। প্রত্যেক তারার মুখ আছে এবং তারা কথা বলছে। একটা বড় তারা নীলকে জিজ্ঞাসা করল, তুই তোর স্বপ্নের কথা কাউকে বলিস? নীল লজ্জা পেয়ে বলল, না, বলি না। তারাগুলো বলল, স্বপ্ন লুকিয়ে রাখলে ছোট হয়ে যায়, স্বপ্ন শেয়ার করলে বড় হয়। নীল তারাদের কাছে তার সব স্বপ্নের কথা বলল। হঠাৎ সব তারকা আরো উজ্জ্বল হয়ে উঠল এবং একটা বিশাল জাদুর আলো ছড়িয়ে পড়ল। সকালে নীল মাকে তার সব স্বপ্নের গল্প বলল। মা খুব খুশি হয়ে বললেন, তোর স্বপ্ন আমারও স্বপ্ন। এক রাতে লুনা নীলকে নিয়ে গেল স্বপ্নের দেশের এক গোপন জায়গায়। সেখানে একটা বিশাল জাদুর আয়না ছিল। লুনা বলল, এই আয়নায় যে নিজের সত্যি রূপ দেখতে পায় সে নিজেকে ভালো করে চিনতে পারে। নীল আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে সে নিজেকে দেখল, কিন্তু হঠাৎ আয়নায় তার ভয়ের ছবি দেখা গেল, অঙ্কের ভয়, অন্ধকারের ভয়। নীল লজ্জা পেল। লুনা বলল, ভয় পেলে চলবে না। আয়নাকে বলো তুমি কেমন হতে চাও? নীল বলল, আমি সাহসী হতে চাই, আমি ভালো ছাত্র হতে চাই, আমি মাকে খুশি করতে চাই। আয়না উজ্জ্বল হয়ে উঠল। আয়না নীলকে দেখাল সে কতটা সুন্দর ও সাহসী হতে পারে। নীলের মন অনেক হালকা হয়ে গেল। সকালে নীল মাকে বলল, মা, আমি এখন নিজেকে ভালো করে চিনেছি, আমি সাহসী হব। মা ছেলেকে জড়িয়ে এক রাতে লুনা নীলকে ডেকে নিয়ে গেল। চল নীল, সময়ের জাদুর বাগানে যাব। তারা এক অদ্ভুত বাগানে পৌঁছালো। এখানে ফুল খুব তাড়াতাড়ি ফোটে আবার শুকিয়েও যায়। লুনা বলল, এখানে প্রতিটা ফুল সময়ের প্রতীক। নীল দেখল একটা ফুল খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। এটা তোর সময় নষ্ট করার ফুল। লুনা বলল। নীল বুঝতে পারল সে অনেক সময় খেলায় নষ্ট করে। নীল ফুলটাকে ছুঁয়ে বলল, আমি আর সময় নষ্ট করব না। হঠাৎ ফুলটা আবার সুন্দর হয়ে ফুটে উঠল। লুনা হেসে বলল, সময়কে সম্মান করলে সবকিছু সুন্দর হয়। সকালে নীল মাকে বলল, মা, এখন থেকে আমি সময়ের গুরুত্ব বুঝেছি। মা খুব খুশি হলেন। লুনা নীলকে বলল, আজ তোমার বন্ধুত্বের পরীক্ষা। তারা একটা জাদুর সেতুর কাছে গেল। হঠাৎ সেতুটা ভেঙে যেতে শুরু করলো। লুনা পড়ে যাচ্ছিল। নীল তাকে ধরে ফেলল, কিন্তু তখন আরেকটা বন্ধু বিপদে পড়ল। নীলকে সিদ্ধান্ত নিতে হলো কাকে আগে বাঁচাবে। নীল বলল, আমি কাউকে ছাড়ব না। নীল দুজনকেই বাঁচাল। লুনা হেসে বলল, তুমি পরীক্ষায় পাস করেছ। সত্যিকারের বন্ধু কখনো একা ছাড়ে না। নীল বুঝল বন্ধুত্ব মানে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। এক রাতে লুনা নীলকে বলল, আজ আমরা ভয়ের গুহায় যাব। নীল ভয় পেয়ে বলল, আমি যাব না। লুনা বলল, ভয়ের গুহায় ঢুকলে তোমার সব ভয় বেরিয়ে আসবে। নীল খুব কষ্ট করে গুহায় ঢুকল। ভিতরে অন্ধকার ছিল। হঠাৎ অন্ধকারে একটা বড় ছায়া দেখা গেল। নীল চিৎকার করে উঠল। ছায়াটা ছিল নীলের নিজের ভয়ের ছবি। নীল কাঁপতে কাঁপতে বলল, আমি ভয় পাই না। তারপর সে উচ্চতার ভয় দেখল। গুহার মাঝে গভীর খাদ। নীল চোখ বন্ধ করে লাফ দিয়ে খাদ পার হলো। শেষে সে একা থাকার ভয় দেখল। চারদিক থেকে গলা শুনতে পেল। নীল চিৎকার করে বলল, আমি একা নই, আমার সাহস আছে। গুহা থেকে বেরিয়ে নীল হাসতে হাসতে বলল, আমি ভয় জয় করেছি। লুনা তাকে জড়িয়ে ধরল। সকালে নীল মাকে বলল, মা, ভয়কে জয় করলে সবচেয়ে বড় জয় হয়।